24 তারিখে আবার আরেকটু হয়তো আবার বাড়বে। মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 24 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায়। মেনলি কৃষকদের শাকসবজি ফসল এই ধরনের ফসলের কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। কীরকম থাকবে আবহাওয়া 29 তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এবং বেশ কিছুদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে। তো কবে কোন জেলায় সতর্কতা জারি করা রয়েছে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আমাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন 23 তারিখ থেকে শুরু করছি। 23 তারিখে আবহাওয়ার আপডেট। 23 তারিখে বৃষ্টির পাত অনেকটাই কমে যাচ্ছে 22 তারিখের তুলনায়। তো 23 তারিখে আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা, মানে একদম ছিটেফোঁটা হলেও মানে কোথাও হবে কোথাও হবে না, এরকম আর কি, বিক্ষিপ্তভাবে 25% বা তার কম বৃষ্টি, মানে বেশিরভাগ সময়ই দেখা গেছে বৃষ্টি হয়ই না, হলেও সেই ছিটেফোঁটা একদম অল্প হয়। তো 25 তারিখে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই জেলাগুলো নিয়ে কিন্তু রয়েছে। এবং দেখুন এখানে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটা জেলাতে রয়েছে। বাকি জেলাগুলোনে পরিষ্কার আকাশ থাকবে, মানে বৃষ্টিপাতটা হবে না অন্তত এই 23 তারিখে। আর 24 তারিখে দেখুন, 24 তারিখেই কিন্তু বেশি বৃষ্টিটা হবে। যা বৃষ্টি 24 তারিখেই হওয়ার সম্ভাবনা বা সতর্কতা 24 তারিখেই রয়েছে। 24 তারিখে আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখে। হালকা বৃষ্টিটাই হবে, 25% বা তার কম বৃষ্টি মানে, তবে পুরো যে জেলাটা জুড়েই হবে সেটা কিন্তু নয়, কোথাও হবে কোথাও হবে না, বিক্ষিপ্ত মানে 25% জায়গা জুড়ে, মানে পুরো ধরুন আমি যদি পশ্চিম মেদিনীপুরের কথাটা বলি, পশ্চিম মেদিনীপুরে যতটা জায়গা রয়েছে তার মাত্র 25% স্থানে বা 25%-এর কম স্থানে হবে। তার মানে বুঝতে পারছেন পশ্চিম মেদিনীপুর জেলাটা তো অনেক বড়, তার মধ্যে অল্প জায়গাতে হবে, বুঝতে পারছেন। তার মানে আপনার এলাকাতে হবে কি হবে না সেটা ভাগ্যের ব্যাপার, বা সেই সময় আবহাওয়া কীরকম থাকবে তা সেই সিচুয়েশনের উপর নির্ভর করছে। এটা গেল আপনার 24 তারিখ। এবার 24 তারিখে সতর্কতাও দেওয়া রয়েছে। 24 তারিখে তো বৃষ্টি হবে সব জেলাতেই বললাম। এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সতর্কতা দেওয়া রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে না, এখানে দেখুন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে কিন্তু বজ্র বিদ্যুতের একটা সতর্কতা দেওয়া রয়েছে 24 তারিখে। আর উত্তরবঙ্গের এই জেলাগুলো নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই, মানে বজ্র বিদ্যুতের সম্ভাবনা নেই। এখানে নো ওয়ার্নিং দেওয়া রয়েছে, মানে সেরকম সতর্কবার্তা দেওয়া হচ্ছে না 24 তারিখে এই উত্তরবঙ্গের এই উপরের জেলাগুলো নিয়ে। এবার দেখুন 25 তারিখে আবহাওয়ার আপডেট। 25 তারিখে দার্জিলিং জেলাতে 25% বা তার কম বৃষ্টির সম্ভাবনা। আর এখানে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই তিনটি জেলাতে একদম হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলো নিয়ে আর আমরা দেখতে পাচ্ছি কোনো কিন্তু বৃষ্টিপাত সেরকম হচ্ছে না। এবার দেখুন 26 তারিখে আবহাওয়ার আপডেট। 26 তারিখে উত্তরবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার দক্ষিণবঙ্গে দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতে কেবলমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাও আবার 25% বা তার কম বৃষ্টি। বাকি জেলাগুলো নিয়ে কোনো বৃষ্টিপাত হবে না 26 তারিখে। এবার 27 তারিখে যদি দেখি, 27 তারিখে বৃষ্টিপাত একটু বেশি জেলাতে হচ্ছে। আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো নিয়ে রয়েছে। বাকি জেলাগুলো নিয়ে সেরকম কিন্তু আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না 27 তারিখে। এবং 28, 29 তারিখ অর্থাৎ ষষ্ঠ সপ্তম দিনে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে না। পুরো প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। এটাই ছিল মূলত একদম 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেট। তার মধ্যে বৃষ্টিপাতটা কিন্তু বেশি হচ্ছে আপনার 24 তারিখে, এবং 27 তারিখ পর্যন্ত ছিটাফোঁটা বিভিন্ন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একদম অল্প বৃষ্টি। বেশি বৃষ্টি 24 তারিখে, আর 28 তারিখ 29 তারিখ আবহাওয়া পরিষ্কার থাকছে। এটাই ছিল মূলত আবহাওয়ার আপডেট। তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।